ছাতু মুড়ি ছাতিব দিলাম, মুড়ি দিলাম, ছাতিব দিলাম, ছাতু, কলা দেব, জল দেব, ব্যাস মাখকে মেখে খেয়ে। আরে যেই স্টাইলে বললে ওই স্টাইলে বলো। ছাতু দেব, মুড়ি দেব, তারপরে কলা দেব, জল দেব, গুড় দেব, মাখবো, খেয়ে নেবো। সুদীপ্ত তার জন্য কি অর্ডার করব? বিরিয়ানি করব না কেক করব? আজকে সুদীপ্তর বার্থডে, আমি তো সকাল সকাল উইশ করে দিয়েছি। আমিও করে কিছু দিই। একটা করতে হবে আমাদের। আর কিছু একটা এমনিও করতে হবে আমাদের। সকাল থেকে 7:30 থেকে আমাদের ডিসকাশন শুরু হয়েছে কোথায় যাব। 7:30 না, 7:30। টিফিনটা খেয়ে আমি এখন তাল ছাড়াবো, তালের পালটা বাজ করবো। আর এই দেখো রোদের অবস্থা, কড়া প্রচুর রোদ। রোদ। এই রোদের মধ্যে কোথায় যাব? আজকে রান্না নেই, গেলে হতো, কিন্তু এই রোদের মধ্যে বেরানো এখন বাবারে। এবার তোমাদের একটা জিনিস বলি, আমার মেন কাজ ছিল এসে ব্যাঙ্কোয়েট বুক করা। আমি একটা খুব সুন্দর ব্যাঙ্কোয়েট দেখেছি, আর মানে খুবই পছন্দ হচ্ছে। বাজেটে জানি না আছে কি না, মানে জানি না বলবো না, সেটা সামনে গেলে ওরা নেগোসিয়েশন করে এসব করে করবে, তাই জন্য জানি না বলছি। কিন্তু একটুখানি বিয়ন্ড বাজেট আমরা যেটা ভাবছি সেসবও ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে ওটা বালিগঞ্জে। তো জানি না, তোমরা অনেকে বুঝতেই পেরে থাকতে পারো আমার, যদি তোমরা বোঝো যে আমার কিরম কি পছন্দ, তাহলে বালিগঞ্জে কোনটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে ভিলা অ্যাট দ্য মান্ডেভিলা, দ্য ভিলা অ্যাট দ্য মান্ডেভিলা বা এরম কিছু একটা নাম। তো যাই হোক, ওটা খুব সুন্দর। কিন্তু বালিগঞ্জ আমরা খালি ভেবেছিলাম কাল রাতে যে আজকে দেখে আসবো। মা শোনেনি বালিগঞ্জ, মা শুনেছে 19 কিলোমিটার। মা ভাবছে বেলগাছিয়া, দমদমে যাব, মেট্রো নেব, একটা নামবো, চলে যাবো। বললাম বেলগাছিয়া, দমদম, তাহলে দমদম থেকে মেট্রো নিয়ে আমি চেঁচিয়ে বলেছি, ততক্ষণে এসির দরজাটা বন্ধ হয়ে গেছে আর শুনতে পাই। বেলগাছিয়া 19 কিলোমিটার, কে জানি হতে পারে, এই ভাবছি। যাই হোক, এইসব করতে করতে তারপর অনেক ডিসাইড করে ভাবলাম যে না, বেকার গিয়ে লাভ নেই। আমাদের অ্যাকচুয়ালি আগের দিন তোমরা যেটা দেখলে ওটা খুবই পছন্দ হয়েছে, আর ওর মধ্যে একটুখানি কারুকার্য করা যাবে, একটু খরচা টর্চা করে জিনিসপত্র আয়োজন করা যাবে। সেইটা আমি আর আমার উড বি হাজব্যান্ডের প্ল্যানিং আর ডিসকাশন হলো রাতে। তো এমনি তাও আমার আজকে দেখতে যাওয়ার ছিল। মা বলছে বাবা, এখন থেকে প্ল্যানিং হয়ে যাচ্ছে। যাই হোক, তো তাও আমি ভাবলাম মাকে নিয়ে একটু ঘুরতে যাব, একটু দেখে আসবো কি কি এক্সিস্ট করে, একটু এক্সপ্লোর করব। যাবো, আমার ওখানে যেতে তো খুবই ইচ্ছে, একবার কোটেশনটা নিয়ে আসবো। পুরো ঘুমকে আতে ঘুমকে আতে। তো যাই হোক, ওই কোথায় যাব, কোথায় একটু বেরোবো, একটুখানি এক্সপ্লোর করবো, শাড়ি টাড়ি কিনবো, এইসব একটুখানি প্ল্যানিং চলছে। একটু কোথাও একটু যাব, বেসিক্যালি এক্সপ্লোর করব। এটাই তো সুযোগ, কেন কি আমি আর এরম ছুটি পাবো না। বিয়ে টিয়ে হয়ে গেলে মোস্টলি এত ছুটি পাওয়া মুশকিল, বা জানি না, আমি কোথাও অন্য কোথাও থাকলে তো আর ওই ছুটি পাবো না। তো এইসব ব্যাপার। আর সবথেকে বড় কথা, কলকাতার অর্ধেক জায়গা আমি চিনি না, জানি না, যাইনি। সেম আমিও হয়েছি, যাইনি। আমিও বাইরে বাইরে চলে যাওয়ার পর বাইরে বাইরে ঘুরে ঘুরে বেড়াই একটুখানি। আর বালিগঞ্জ তো প্রিটি জায়গা, খুব একটা পশ জায়গা, খুবই। এবার ডিসাইড করছি আজকে বালিগঞ্জ যাব কি একদম যাব না, কি কালকে যাব, কি অন্য কাজ করব। অন্য কাজের মধ্যে কি কাজ, শাড়ি টাড়ি কেনার ব্যবস্থা, ওটা এখন এত তাড়াতাড়ি করে লাভ নেই। তো এইসব ডিসকাশন চলছে সকাল থেকে। চলো তোমাদের একটা পুরো পরিপাটি করে বিয়ের একটা আপডেট দিয়ে দিলাম, যেগুলো এখন বাড়িতে চলছে। ইতিমধ্যে রেডি হয়ে গেছে ছাতু, মুড়ি, কলা। এটা খেয়ে নে। কি দেবো বললি? জল, জল আর একটুখানি জল দেবো, একটুখানি গুড়। আর কি জল দেবো? গুড়, গুড় দেবো, এটা বল। জল কেন বল? জল না, জল দিতে হবে। জল দিলে বলে ভালো লাগে। তুমি তাল টাল করে নিচ্ছ, আমাকে বললে না? আমি করে দেবো একটু, হাত ব্যথা হয়ে যাবে তো। করে দিচ্ছি, আমি ধুয়ে দিচ্ছি, দাও, তাড়াতাড়ি হয়ে যাবে। তালটায় আঁশ বেশি, তাই জন্য ইয়ে কম বেরোচ্ছে নাকি? কমই আঁশ বেশি হলে ইয়ে কম হয় না। দেখতে এত বড়, আমি তো বললাম কচি হবে না। আমি তো কাল না পরশুই বললাম এত বড় ভালো হবে, তুমি বললে কালো তাল ভালো হয়। কালো তাল ভালো, কালো তাল তো ভালো, কিন্তু
এত বড় ভালো হয়, কিন্তু- কিন্তু এটা আস্থা বেশি। বড় তালি তো আমি প্রত্যেকবার করি। একটা তালা আনলে হয়ে যায় অনেকটা। চলো, আমি অনেক কিছু লিস্ট বানিয়েছি, 20খানা জিনিসের লিস্ট বানানো হয়েছে। এক একটা করে তোমাদের দেখাই। একটা হচ্ছে যে ফটোগ্রাফার ফাইনাল করতে হবে, আর একটা হচ্ছে ব্যাঙ্কোয়েটস, আর একটা হচ্ছে আমাদের একটুখানি গয়নাগাটি যাবতীয়, যা মাথার চেন, পেটের চেন, এইসব কিনতে হবে, মেকআপ আর্টিস্ট বুক করা, মেহেন্দি আর্টিস্ট বুক করা, তত্ত্বর জিনিস কেনা, তার সাথে তত্ত্বকে বানাবে সেটা ফাইনাল করা, তার সাথে তত্ত্বর ট্রে, যদি যে বানাবে সে নিয়ে আসবে সেটা একটা কথা, আর যদি না আনে তাহলে মোটামুটি কোথা থেকে কি ট্রে কেনা হবে, বড় বাজার, এইসব এগুলো দেখা। তারপর ইম্পর্টেন্ট হচ্ছে একটা ব্যান্ড বাজা লোক দেখা। তারপর ইভেন্ট ম্যানেজমেন্ট, ছোটোখাটো যদি কিছু বিয়ের দিন অ্যারেঞ্জ করতে হয়, ওই ইভেন্ট ম্যানেজমেন্টের লোক দেখা। তারপর হালদি ডেকোরেশন, হালদিতে কি অ্যাক্সেসরিজ লাগবে, কেনাকাটি, জামা কাপড়, ফটোগ্রাফার তো বললাম আমি। তারপর ডান্সকে প্র্যাকটিস করাবে, ওটা আমার একটুখানি ইচ্ছা আছে যে একটা লোক থাকবে আমাদের সঙ্গীতের দিন আর কি, মেহেন্দির সময় মোটামুটি একটু সবাই নাচবে টাচবে, তার আগে ডান্স প্র্যাকটিস করানো। তো এইসব ছোটোখাটো ফ্লাওয়ার, ফুলের জিনিসপত্র কে বানাবে, শুনছো মা, এইসব কাজ আছে। চলো মাকেও বলি বাকি। আর 20খানা জিনিস লিখেছি। এই যে এখানে মা তো ঘষছেই, আমিও হাতে নিয়ে লেগে গেছি, দুজনে মিলেই করছি। এবার ব্যাপারটা হচ্ছে যে দিদি বলে পাঠিয়েছিল আমাদেরকে যে তালের বড়া দিতে বলবি মাসিকে, তো আমরা সবাই মিলে রেখে দেবো, যাওয়ার সময় আবার ফ্রেশ বানিয়ে দেবে। এবার তারপরে আমি কবে যাব সেটা হচ্ছে বড় কথা। হ্যাঁ, তুই গিয়ে কবে দিবি? গিয়েই দিতে হবে আমাকে, ওটা একটা টাস্ক। হ্যাঁ, গিয়েই যেতে হবে, কেন কি আমি যাচ্ছি শুক্রবার, তো শনিবার চলে যেতে পারবো, গিয়ে দিয়ে চলে আসবো। টিপটা এতদিন পর খুলে লাগাতে চাইলাম, একবারে ভেঙে গেল। সেই গেলবার তার আগেবারে ডিসেম্বরে এসেছিলিস তখন মেলা থেকে কিনেছিলাম। তাল ছাড়াতে গিয়ে বুড়ি হয়ে গেল। চলো আজকে এই খাচ্ছি। ফ্রাইড রাইস, চিলি চিকেন। চলো খেয়ে নে। আর চাউমিনটা বার করলাম না, চাউমিন বার করবো? হ্যাঁ, খেতে পারি। আমি খেতে পারবি চাউমিন ভাত সব? না, খেয়ে নি আগে, তারপর দেখছি। আর ঠাকুমার কেকটা খেয়ে দিয়ে একটু পরে কাটাবো, 4টে 4:30 নাগাদ। আর অনেক কিছু করে, হ্যাঁ ওই একবারে সব করে নেবো। অনেক কিছু করে আপাতত আমরা আজকে কোথাও যাওয়ার কোনো প্ল্যান ফাইনাল হয়নি। আমি ফটোগ্রাফারের কাছে যাব বলেছিলাম, ফটোগ্রাফার বললে আজকে নেই, হাওড়ায় আছে অলরেডি, তাই জন্য ওর ফোন সুইচ অফ ছিল, একটা প্রি ওয়েডিং শ্যুটে গেছে। তো এই ব্যাপার। তাহলে আমি আগে বড়া কোথাও না যাওয়ার থাকলে বড়াটা বানিয়ে নেবো। হ্যাঁ ঠিক আছে, চলবে। কি হলো, কোথায় বেরোচ্ছি আমরা? সিসি2 রাজবাড়া মাথা খারাপ করে দিল, এখানে না ওখানে, ওখানে না ওখানে, যতক্ষণ না বুকিং না হবে ততক্ষণ এই চলবে। কবে থেকে এই হল একবারে বুক করতে চাইছি না আমি। আমার কাছে এই শ্রগটা এখানে ছিল, তো শ্রগটা বার করে জিন্সের সাথে পেয়ার টেয়ার করে পরে নিয়েছি। চলো বেরিয়ে পড়ছি, আমরা যাচ্ছি। মাকে আজকে পরিয়েছি জিন্স, জবরদস্তি পরতে কিছুতেই চাইছিল না। পড়া হয় না বাইরে। না ধরো, ঠিক আছে এইটা আমি নেব। আমি একটা কাণ্ড ভালো কাজ করেছি আজকে, মানে এইবার আর কি, আমি কোনো সময় স্লিং ব্যাগ খুঁজে পাই না, এবারে নিয়ে আসছে। আর বুদ্ধির কাজ করেছি, এর মধ্যে সবকটা কসমেটিক্স ভরে ব্যাগটা নিয়ে চলে এসেছিলাম। কত বুদ্ধি হয়েছে তোর। হ্যাঁ না? হ্যাঁ, বয়সের সাথে সাথে বুদ্ধি বেড়ে গেছে। চলো, এখানে এসে টোটো করে যেতে বেশ ভালোই লাগে। ওখানে তো টোটো নেই। এই যে বিকেলের ভিউ এরকম। এবার কোন দিক দিয়ে যেতে হবে মনে আছে তোমার? ঠিক আছে, ওই আমরা বোধহয় এদিক দিয়ে ঘুরে এসেছিলাম। আচ্ছা চলো। ওই দিকে একটা রাস্তা
গাড়ি পার্কিং করে এসছিলাম, এদিক ওদিক ছিল। ওই দিক দিয়ে ঢুকেছিলাম। এটা পেছন, সামনে আমরা পেছন দিয়ে ঢুকেছিলাম। আমরা নেমেছিলাম এখান দিয়ে, বুঝলি? আমরা বোধহয় ওই দিক দিয়ে এসছিলাম, মনে আছে? হ্যাঁ, ওই দিক দিয়ে। মানে এই থিমটা ম্যাচ করে বাইরের থিমটা করা রয়েছে, ওটাও চেঞ্জ হবে না? ওটা চেঞ্জ একই হলে থাকবে। টোটালি চেঞ্জ হওয়ার ইচ্ছে আছে। হ্যাঁ ওটাই। অ্যাকচুয়ালি না চেঞ্জ হয় আমাদের প্রত্যেক সিজন ওয়াইজ আমরা চেঞ্জ করা প্রত্যেকটা ইভেন্টে চেঞ্জ হয় নাকি সিজন? সিজন। এইগুলো কি এরকমই থাকবে? এরকম হ্যাঁ হ্যাঁ এগুলো আবার গাছ হয়ে উঠবে, এগুলো যেটা এখন পাতা নতুন করে গজাচ্ছে। আচ্ছা হয়ে যাবে। হ্যাঁ নাহলে এরকম কিরম লাগছে। এটা ভালো লাগবে। ফার্স্ট আমি যদি বলি বাইরে একটা আমরা ফেস ফ্লেভার দিয়ে পুরো একটা গেট তৈরি করে দিই। इस बुक इसका क्या में है बहुत जो आई ना मैं आपको एक बार बाहर से हाँ हाँ चलिए। ये एरिया ऐसे ही रहेगा या डेकोरेट होता है? लाइट अभी चेंज हो रहा है, कारपेट्स पूरा नया लगेंगे यहाँ पे। ओके ये फाइन। आपका एंड तक पूरा कारपेट लगेगा वॉश। ओके ये आप मैम आपको सुबह से रूम मिल जाएगा, अपना ब्राइड यहाँ पे रेडी हो सकती है। ब्राइडल रूम। हाँ, आप अपना मेकअप आर्टिस्ट को यहाँ पे बुला लेना, तो अपना सुबह से आपके रूम हैंड ओवर हो जाएगा। কি হলো? क्या करेगी अभी तो कालिया? বড্ড कंफ्यूज। বড্ড কনফিউজ। আমি এবার জানি না। মাকে জিন্স পরালাম সিসি2 ঘুরতে যাব বলে, কিন্তু কিছুই হলো না। গেলাম টোটো করে গেলাম দুটো পাশাপাশি ব্যাংকোয়েটেই 3-4 ঘন্টা লেগে গেল, টাইম পুরো শেষ। সেদিনকেই আমাদের একটা ব্যাংকুইটে 3 ঘন্টা লেগেছে। হ্যাঁ বন্ধ করেই তো আসতে হবে। এই দেখো মিমিদি কেক পাঠিয়েছে, আইসক্রিম কেক 2 মিনিটে পুরো গলে গেল। গরম না তো? আরে হলো না। কি হলো না? ভিডিওতে গিয়ে করো। হুম। হুম। হ্যাঁ খাই না, আমি দিচ্ছি। দারুণ রে। খেতে দারুণ জানি, সুন্দর। কিন্তু গলে পুরো ভূত হয়ে গেছে। এটা ফ্রিজে না রাখলে হবে না। তোমরা দুজন, এরা দুজন হাসাহাসি করছিল। কি করবো না এরকম করে? এই যে ঠাকুমা দাঁড়াও দিচ্ছি তোমাকে। মানে দুর্দান্ত খেতে। খেতে খুব ভালো। চলো চাটো তোমরা। এই পড়বে ওটা দিয়ে, চলবে তো? এই বলো একবার লুঙ্গি पहन के। लुंगी पहन के मैदान में उतरना पड़ेगा अरिंदम को। না না গন্ডগোল হবে না, 2 তারিখের মধ্যে সব নিপটে দেব। ঠিক আছে, ওকে বলো পড়াশোনা করে রাখতে এখন থেকে। পড়াশোনা করে এক্সাম যদি হয় পড়াশোনা করে দিদি বলছে ওর মনে থাকবে এতদিন। হ্যাঁ তখন বলবে মাসি সৌমি মাসির বিয়ে, সৌমি মাসির বিয়ে ওই লিখে আসবে সৌমি মাসির বিয়ে, সৌমি মাসি। তোমার নিজের জোকে এত হাসি পাচ্ছে? হ্যাঁ হ্যাঁ প্লিজ প্লিজ দি প্লিজ। চলো আমাদের এখন লম্বা হাসি ঠাট্টা চলবে, এই সবে কথা শুরু হলো। তোমরা সবাই ভালো থেকো। ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। কেমন লাগছে তোমাদের এখানে কলকাতায় আমি এসছি প্লিজ কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।